আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে। আজকে মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তেল ছাড়া এই গরমে সেরা একটা টিফিন রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই। প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা, আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি খাবার সোডা 2 চিমটি পরিমাণ, আর এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। পানিটা একদম বেশি গরম হওয়া যাবে না, হাত চুবিয়ে রাখা যায় এরকম হলেই চলবে। এখন অল্প অল্প পানি দিয়ে একটা সফট ব্যাটার বানাতে হবে। হ্যান্ড উইচকের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এখন 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে। 30 মিনিট পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন ব্যাটারটার ঘনত্ব কতটুকু। এখন চুলায় একটি প্যানে সামান্য পরিমাণ 2 থেকে 3 ফোঁটা রান্নার তেল দিয়ে দিব। এখন এই রান্নার তেলটা দিয়ে খুব ভালো করে পুরো প্যানে লাগিয়ে নিতে হবে। এত বেশি তেল দেওয়ার দরকার নেই, সামান্য পরিমাণ তেল দিলেই হবে। এখন যখন তেলটা গরম হয়ে যাবে, তখনই একটা পিঠার শেপে দিয়ে দিব। 3 থেকে 4 মিনিট হলেই হয়ে যায় এই নাস্তাটি। খুবই ইজি একটা নাস্তা, বাচ্চাদের টিফিন হিসেবে ব্যবহার করতে পারেন। একদম জালিদার পিঠাগুলো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল। এখন এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল তেল ছাড়া এই গরমে সেরা একটি টিফিন রেসিপি। একদমই সফট আর খুবই মজাদার এই নাস্তাটি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন আমি একটা ভেঙে দেখাচ্ছি। আপনারা এইভাবে বাসায় তৈরি করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। দেখা হবে অন্য আরেকটা রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।